হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু ঠান্ডাটা কিন্তু এখন আমার কমেনি। তোমরা জানো যে আমি আগে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা জ্বর, কিন্তু এখন আমার ঠান্ডা জ্বরটা কমেনি। জ্বরটা কমে গেছে, ঠান্ডাটা রয়ে গেছে। যাই হোক, আজকে যেহেতু ভাইফোঁটা, সমস্ত দাদা ভাইদের আমি বলবো যে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো। আর কে কে ভাইফোঁটা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি কি কি করলাম, ভাইফোঁটা কেমনভাবে কাটালাম, কি করলাম, অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা জানতে পারবে। যাই হোক, ভাইফোঁটা আমি আজকে দিতে যাইনি, কারণ দুর্গাপুজোর পর বাড়িতে আসার পর একদম যাওয়া হয় না ভাইফোঁটাতে। আমার দাদাভাইকে ফোন করেছিলাম যে চলে আয় ভাইফোঁটা নিবি। দাদাভাই বললো তোরা চলে আয়, কিন্তু দাদাভাই, মা, বাবা সবাই ফোন করেছিল, যাওয়া হয়নি। আনফর্চুনেট, আমার বিয়ের পর একবার আমি ভাইফোঁটা দিতে পারিনি। তো আজকের দিনটা আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু লাগলেও কিছু করার নেই। তাই বরমশাই বললো যে চলো, আজকে যেহেতু তোমার মুডটা অফ, সো আজকে রেস্টুরেন্টে যাওয়া যাক, বাড়িতে বসে বোর ফিল করছে, চলো। সো যথারীতি আমি বাড়ি থেকে এমনি একটু কমই বেরোই, আমার একদম ভালো লাগে না। তো বেরোলাম একটু। তো যাওয়ার পর তো দেখো আমরা আজকে একটু কী কী খাবো, যার জন্য যাওয়া, আমি ভাবলাম আজকে একটু বিরিয়ানি খাবো। সো সেটাই আমি পেলাম না, যেহেতু আজকে ভাইফোঁটা, সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল, বিরিয়ানি নেই। তো বললো অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাই আর ওয়েট না করে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। পকোড়া ছিল, বাসন্তী পোলাও, মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল মাটন কষা। আর ভাবলাম যে আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমটা আনফর্চুনেট আমার ভাগ্যে নেই। যাই হোক, সব খেয়ে নিচ্ছে। আর তোমরা কে কীভাবে ভাইফোঁটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর মাম্মাম এতটাই পকোড়া ভালোবাসে, নিয়েছে কিন্তু খেলো না। তাহলে তোমরা বুঝতে পারছো যে মাম্মাম পকোড়া কতটা ভালোবাসার, কতটা খেতে পারে। যাই হোক, খুব ভালো ছিল বাসন্তী পোলাওটা, দারুণ ছিল। তো বাড়ির কাছে যেহেতু, আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স নয়, একটুখানি মাঝে মধ্যে যাওয়া হয়। দুর্গাপুজো থেকে শুরু করে এই পর্যন্ত 4 থেকে 5 দিন আমরা চলে গেছি। তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কিন্তু নেক্সট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই আগের ভিডিওগুলো। একদম টাইম হয়ে ওঠে না, যেহেতু মাম্মামের পড়াশুনোর খুবই চাপ, সত্যি কথা বলতে খুবই চাপ। ওর পড়াশুনো নিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি এখনই। যাই হোক, সেই কারণে আমি একদম এখন ভিডিও বলো কোনো কিছুই করতে পারি না। তো এই দেখো, আমিও একটু ভাবলাম যে ভিডিও করিনি। এত সুন্দর মানে লাগছিল জায়গাটা, জাস্ট সবুজে সবুজ ঘেরা। আর মাম্মাম দেখো কোথায় গিয়ে লুকিয়ে আছে। যেহেতু আমার লাঞ্চ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ছিলাম, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, বরমশাই আবার চলে যাবে। তো বরমশাইয়ের কাজ আছে, তো সেই কারণে, যেহেতু আমাদের আজকে মিস্ত্রি একটু কাজ করছিল বাড়িতে, সেই কারণে অনেকটাই লেট হয়ে গেছিলো যেতে। তাই সন্ধ্যের আগে আগে আমরা খেয়ে এসেছি, কী করবো। সো এখন আমরা বাড়িতে যাচ্ছি, যেহেতু আইসক্রিমটা খাওয়া আমাদের হলোই না, তো বাড়ির পাশ থেকে একটা দোকান থেকে